আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা ২০২৫ শিক্ষাবর্ষে আজকে অনুষ্ঠিতব্য ঢাকা বোর্ডের রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র সমাধান পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যারা সলিউশন খুঁজতেছিলে এবং আমাদেরকে মেসেজ করতেছিলে, তো তোমাদের জন্য এই কাঙ্ক্ষিত সমাধান ভিডিওটি। তো চ্যানেলে যারা একবারই নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সলিউশনগুলো পাওয়ার জন্য। আমরা ইতিপূর্বে ফিজিক্সের সমাধানও আমাদের এই চ্যানেলে দিয়েছি, পরবর্তী পরীক্ষার সমাধানগুলো পেয়ে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো প্রথমেই ১ নংয়ের যেই পর্যায় সারণীর সৃজনশীলটা, আমরা শুধু গ এবং গহের সমাধানগুলো দিচ্ছি এবং শুধুমাত্র উত্তরগুলোই দেব যাতে তোমরা মিলিয়ে নিতে পারো। তো গয়ের জ্যাট মৌলটির 10টি পরমাণুর ভর 5.48 অথবা 49 সামথিং ইন্টু 10^22, যাদের উত্তর হয়েছে তোমরা সঠিক হয়েছে তোমাদের। তারপর হচ্ছে উদ্দীপকের এক্স ওয়াই জেড 3টি মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম। তো আমরা জাস্ট ক্রমটাই লিখলাম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অক্সিজেন। তো ব্যাখ্যাটা আর করলাম না, বিশ্লেষণটা তোমরা অনেকেই জানো। পর্যায় সারণীর কিভাবে হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রমটা বৃদ্ধি পায়। তো যারা এভাবে দিয়ে আসছো তাদের উত্তর সঠিক। আর অনেকেই এরকম করেও দিতে পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে অক্সিজেন যদি প্রথমে লিখে তো এইভাবে যদি দাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সৃজনশীলে। এখানে ২ নংয়ে এবিসি 3টা যৌগ দেওয়া আছে। তো কার্বনের অক্সাইড এবং অ্যামোনিয়া ব্যবহার করে উদ্দীপকের এ যৌগটির প্রস্তুতি। আমরা জাস্ট 2টা বিক্রিয়া খুবই সংক্ষেপে তোমাদেরকে দিলাম ইউরিয়া তৈরির জন্য। আমি জানি না আসলে তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো কিনা। তো এগুলা দিয়ে জাস্ট হালকা একটু ব্যাখ্যা করে দিলে হলো। তারপরে হচ্ছে ডিতে এবিসি যৌগ 3টির আন্তঃকণা আকর্ষণ শক্তির তুলনামূলক বিশ্লেষণ এ সি বি এই ক্রম অনুসারে হবে। আর হচ্ছে তোমরা ব্যাখ্যা দিবে, ব্যাখ্যা দিয়ে যদি এই ক্রম অনুসারে দিয়ে থাকো তাহলে তোমাদের সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, ইউরিয়া প্রস্তুতির সার সংক্ষেপ এরকম একটা বিক্রিয়া তোমরা শেষে দিতে হবে, ইউরিয়া এবং পানি উৎপন্ন হবে। আর 3 নংয়ে হচ্ছে বি মৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে চিত্রসহ বর্ণনা করো। তোমরা আসলে চিত্রটা দেইনি, তবে তোমাদের এটার উত্তরটা এরকম হবে যে এটার একটি মুক্ত ইলেকট্রন আছে বিদায় এটা কি বিদ্যুৎ পরিবহন করে। আর ফ্লোরিনের সাথে এ মৌলের বিক্রিয়ায় উৎপন্ন F2 এবং F4 এর কোনটিতে অষ্টক নিয়ম ব্যতিক্রম ঘটে। আসলে আমি খুবই দুঃখিত, শারীরিক চার্জের সাথে সাথে মোবাইলের চার্জও আসলে খুবই কম। তো তোমরা একটু দেখে নাও 4 নংয়ের গ স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবটির প্রস্তুতির বর্ণনা। তো এটা হচ্ছে এই যে স্পর্শ প্রক্রিয়াতে দ্বিতীয় পাত্রের দ্রবণের প্রস্তুতি বর্ণনা করা হলো। তো এরকম হবে আর কি তোমাদের ব্যাখ্যাটি। তারপরে হচ্ছে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা যদি মোলারিটিগুলো নির্ণয় করতে যাই তাহলে আমরা এরকম পাবো আর কি। প্রথম একটাতে পাবো হচ্ছে 1.75, আর একটা হচ্ছে 2,
তো শেষে আমরা বলতে পারি যে না, উভয় পাত্রের মোলারিটি সমান হবে না। তো তারপরে চাইলে তোমরা দুইটার মোলারিটি বিয়োগ করে পার্থক্য দিতে পারো, এটা বাধ্যতামূলক না। তারপরে হচ্ছে উদ্দীপকের ২ নং বিক্রিয়ায় একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়, এটার বর্ণনা করো। আর গহদ হচ্ছে ১ নং বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, চিত্রসহ বিশ্লেষণ। তো এটা আসলে চিত্রটা আঁকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, একটু ত্রুটি, শারীরিক ত্রুটির জন্য বলতে পারো, আবারও দুঃখিত। তো একটা গ্যালভানিক সেল তোমরা আঁকবে, একে হচ্ছে লবণ সেতুর মাধ্যমে দেখাবে। আর হচ্ছে গতে একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করে কিভাবে, এখানে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, এই বিক্রিয়াটা দেখিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। ৬ নং ঘতে হলো ডেল এইচ এর মান -৯৯, আর গহতে লা-শাতিলিয়ার নীতি অনুযায়ী তাপ ও চাপের প্রভাবটা হবে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন বাড়বে, আর চাপের পরিবর্তনে তেমন প্রভাব পড়বে না। আর ৭ গতে হচ্ছে সাবানের মাধ্যমে ময়লা পরিষ্কারের কৌশলটা ব্যাখ্যা করবে, আর গহতে জলীয় দ্রবণের প্রকৃতি ভিন্ন হবে।